আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগির মাংস খেতে ভালো লাগে না? রান্নার পরেও মাংসে আষ্টে গন্ধ পান? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এই রেসিপি ফলো করে রান্না করলে ব্রয়লার মুরগির মাংস খেতে অসম্ভব মজার হবে। যারা একদমই ব্রয়লার মুরগির মাংস খেতে চান না, তারাও চেটেপুটে খাবেন এভাবে রান্না করলে। বিশেষ কোনো মশলা লাগবে না, সহজভাবেই করা যাবে রেসিপিটা। শুধু একটু ভিন্ন কৌশলে করতে হবে রান্নাটা। নতুন পুরাতন যে কেউ প্রথমবার ট্রাই করলেই রান্নাটা পারফেক্ট হবে। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস দেখিয়ে দিই। ব্রয়লার মুরগির ভীষণ মজার এই রেসিপিটি করার জন্য এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপর পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখুন, পিসগুলো আমি একটু বড় রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। এখন কিছু মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, এরপর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার মশলাগুলো প্রত্যেকটা পিসে ভালোভাবে মেখে নিচ্ছি। এমন অনেকে আছেন ব্রয়লার মুরগির মাংস খেতে চান না, কারণ ব্রয়লার মুরগির মাংস খেতে স্বাদ কম হয়। আবার অনেকে খাওয়ার সময় একটা আষ্টে গন্ধ পান। তবে আমি যে প্রসেসের রেসিপিটা দেখাচ্ছি, এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির স্বাদ সবচেয়ে ভালো আসবে। কোনো আষ্টে গন্ধ থাকবে না, যে কেউ রান্নাটা পছন্দ করবে ইনশাআল্লাহ। মশলা মাখানো হয়ে গেলে এবার পিসগুলো ভেজে নেব। একটা প্যানে দিচ্ছি তেল, হাফ কাপের মতো তেল দিচ্ছি, 100 ml এর মতো হবে। এ তেলেই মাংস ভাজবো এবং পুরো রান্নাটা হবে। চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে রেখে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাংসের পিসগুলো দিয়ে দেব। একেবারে সবগুলো পিস জায়গা হবে না, তাই 2 ব্যাচে ভাজতে হবে। পিসগুলো দিয়েই নাড়ানাড়ি শুরু করব না। এক পাশ কিছুক্ষণ ভাজা হলে এরপর উল্টে অন্য পাশ ভাজব। চিকেন দিয়ে 1.5-2 মিনিটের মতো এক পাশ ভেজে এবার উল্টে দিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস রান্নার আগে হয় ম্যারিনেট করতে হয় অথবা ভেজে নিতে হয়, এতে আষ্টে গন্ধ চলে যায়। তবে চিকেন পিসগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। কড়া করে ভাজলে রান্নার সময় পিসগুলোতে তেল মশলা ভালোভাবে ঢুকবে না। চিকেন পিসগুলো ভেজে নিয়েছি, ভাজতে 4-5 মিনিটের মতো লেগেছে। এখন তেল থেকে উঠিয়ে নেব। এরপর বাকি পিসগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। সবগুলো চিকেন পিস ভাজার পর এবার মূল রান্না শুরু করছি। ভাজার পর অবশিষ্ট যে তেল আছে তাতে কিছু গরম মশলা দিচ্ছি। এখানে আছে 10টার মতো এলাচ, 10টার মতো লং, 3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। গরম মশলাগুলো তেলে দিয়ে 10-15 সেকেন্ড ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার বাটা মশলাগুলো নেড়ে 20-30 সেকেন্ড ভেজে নিচ্ছি। এই রেসিপিতে আমি সব বাটা মশলা ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ স্লাইস করে কেটে না দিয়ে বেটে অথবা ব্লেন্ড করে পেস্ট করে দিতে। বাটা মশলা ভেজে এখন কিছু গুঁড়া মশলা দিচ্ছি। দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ করে ধনিয়া ও জিরা গুঁড়া।
সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। মশলাগুলো নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। গুঁড়া মশলা দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিচ্ছি টমেটো পেস্ট। 1 কাপ টমেটো বাটা বা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে এবার ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। পিসগুলো দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছি। এখন সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ রান্নায় কোনো পানি দিব না। মিডিয়াম আঁচে তেল মশলাতেই রান্নাটা হবে। বাটা মশলা ও টমেটো পেস্ট থেকে যে পানি বের হবে তা দিয়ে চিকেন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। নেড়ে ঢেকে দিচ্ছি। আরও 7-8 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আপনারা যদি দেখেন ঝোল ঘন হয়ে এসেছে কিন্তু মাংস সেদ্ধ হয়নি, তাহলে সামান্য গরম পানি দিতে পারেন। তবে এক্সট্রা পানি লাগার কথা না। তেল মশলাতেই পারফেক্টভাবে রান্না হয়ে যায়। এই সময় লবণ চেক করে নিতে পারেন। যদি লাগে কিছুটা লবণ দিয়ে দিবেন। আমি চেক করেছি, সব কিছু একদম পারফেক্ট আছে। নেড়ে আবারও ঢেকে দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নিব। আরও 5 মিনিট রান্না করলাম। আমাদের রান্না একদম শেষ পর্যায়ে। ঢাকনা তুলে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ঝালের কাজ করবে না, রান্নায় সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। মরিচ দেওয়ার পর নেড়ে রান্না শেষ করব। দেখুন রান্নার কালার কত চমৎকার এসেছে। কোনো পানি না দিয়ে তেল মশলায় কষিয়ে কষিয়ে রান্নাটা করলাম। এর ফলে স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। ব্রয়লার মুরগি আমি এভাবেই বাসায় রান্না করি। খেতে অসম্ভব মজার হয়। আপনারাও এভাবে ট্রাই করবেন। কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।